আমার জামায় হয়তো দাগ আছে, আমার পাতে হয়তো আজ মাংস নেই, কিন্তু আমার চোখেও স্বপ্ন থাকে তোমার মতো করেই। গরিব এই ছোট্ট শব্দটা যেন একটা অস্ত্র, অজান্তে উচ্চারণ করেই কেউ কাউকে ঠেলে দেয় সম্মানের কাফনের ভেতরে। 5 টাকা কম দিয়ে বাজারে কিছু নিলে আমরা বলি ভাইটা গরিব মানুষ। স্কুলে মোজা ছেঁড়া এক ছেলেকে দেখে কেউ বলে বসে ও গরিব ঘরের ছেলে। ফেসবুকে কেউ কারোর জন্য দান চেয়ে লিখে ভীষণ গরিব, সাহায্য করুন। এই গরিব শব্দটা আসলে কারো ঘরের আয় নয়, এই শব্দটা কারো হৃদয়ের মর্যাদা কেড়ে নেয়ার নাম। আমি দরিদ্র হতে পারি, অর্থনৈতিকভাবে দুর্বল হতে পারি, কিন্তু আমি গরিব নই, কারণ আমার আত্মসম্মান এখনো জীবিত। আমার মা এখনো 2 চোখে স্বপ্ন দেখে, আমার বাবা এখনো লড়াই করে যান যেন আমরা মাথা উঁচু করে বাঁচতে পারি। তোমার পরিবারের ডাইনিং টেবিল হয়তো মার্বেলের, আমার ঘরের চুলা এখনো মাটির। তুমি হয়তো হোয়াইট কলার চাকরি করো, আমার বাবা কৃষিকাজ করে। তুমি প্ল্যান করো ইউরোপ ভ্রমণের, আমরা চিন্তা করি মাসের চাল কিনে রাখার। তবু তুমি আমাকে ছোট করে দেখার অধিকার পাও কিভাবে? গরিব শব্দটা আয় নিয়ে কথা বলে না, এই শব্দটা বলার সময় তুমি আমার পরিবারের সম্মান নিয়ে খেলো। আমার মার হাসি, আমার বাবার ঘাম সব মুছে দিতে চাও এই একটা শব্দে। জানো, একবার বলেছিল কেউ, দরিদ্রতা হচ্ছে পরিস্থিতি, গরিব হওয়া একটা মনোভাব। আমার মনোভাব আজও সাহসী, তাই আমি গরিব নই। পরের বার কাউকে দেখে যদি মনে হয় ও গরিব, একবার ভেবে নিও তুমি তাকে ছোট করে দেখছো নাকি নিজেকে। রেজওয়ান হাসানের লেখা আমি গরিব নই, আমি মানুষ। পাঠে আমি মল্লিকা দাস।